ইন্দ্রানুজ জখম হয়েছেন শিক্ষামন্ত্রীর গাড়ি ধাক্কায় সেদিন। ইন্দ্রানুজ এখন হাসপাতালে চিকিৎসাধীন। ইন্দ্রানুজ, এখন কেমন আছো? এখন যন্ত্রণা কিছুটা কমেছে এবং চলছে। আজকে প্লাস্টারও করা হয়েছে এবং ডাক্তাররা বলেছে যে এখনও কিছু অবজারভেশনে লাগবে, তারপর জানাবে আগামী একটা সেকশন বলছে যে এই ঘটনা ঘটেইনি, সেটা কি বলবো? যারা ঘটনা ঘটেনি বলছে তাদের অভিসন্ধি যে স্পষ্ট যে তারা শিক্ষামন্ত্রী যে কাণ্ডটি ঘটিয়েছেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া এবং খুনের চেষ্টা, সেটাকে ঢাকা দিতেই এখন বিভিন্ন গল্প করছে। আর বিভিন্ন সংবাদ মাধ্যমের ওখানে কর্মীরা তারা ওখানে ছিলেন, তারাও দেখেছেন কীভাবে মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সাথে আলোচনা করবেন, তারপর আমরা আলোচনা করার ব্যবস্থা করার সাথে সাথেই ওখানে তৃণমূলের বাকি কর্মীরা হামলা শুরু করে এবং মন্ত্রীকে গাড়িতে তুলে দেন। গাড়ি চালু হয়নি, তখনই আমরা সামনে দাঁড়িয়ে হিউম্যান চেন তৈরি করলাম, কিন্তু উনি সেটা সত্ত্বেও গাড়ির চালককে নির্দেশ দিলেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে। এবং সেই মুহূর্তে ওনার গাড়ি বেশ ভালো মতো ব্রেক নিয়ে নিয়েছে এবং বাকিরা ছিটকে পড়েছে। তখন ওনারা গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন, ওনাকে রিকোয়েস্ট করা সত্ত্বেও যে গাড়িটা কমান, আমরা সরে যেতে চাই, আরও বাড়িয়ে দিলেন এবং তখন চাপা পড়ে আমার এই আহতটা হয়। এটাকে খুনের চেষ্টা ছাড়া আর কোনো কিছুই বলা সম্ভব নয় এবং যারা বলছেন তারা ইচ্ছাকৃতভাবে এখন নিজেদের দোষটাকে ধামাচাপা দিতে, নিজেদের দলের মন্ত্রীকে বাঁচানোর তাগিদে এইসব ঘটাচ্ছে। কিন্তু এফআইআরে কিন্তু কোনো নাম এসছে মানে এই ঘটনার পরে, মানে তুমি বা জখম হলো তারপরে এফআইআরে কোনো নাম এসছে? হ্যাঁ, একটা এফআইআরে আমার নাম এসেছে শুনলাম এখানে এখানে যারা এসেছিলেন, এবং তাদের থেকে জানতে পারলাম যে কোনো একজন তৃণমূলের কর্মী তার কোয়ার্টার ভাঙচুর এবং কোনো একটা অফিস জ্বালানোর নাকি ঘটনায় এফআইআরের নাম আমার দেওয়া হয়েছে। কিন্তু সেক্ষেত্রে এটাই প্রশ্ন করব, যখন নাকি আমি আহত হয়ে এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি, এখানে হাসপাতালের এন্ট্রির টাইমটাও রয়েছে, এন্ট্রির টাইমটা মিলিয়ে নিন এবং উনি যে সময় ঘটনাগুলো ঘটেছে বলছেন সেই টাইমটাও মিলিয়ে নেওয়া হোক। আর যখন নাকি আমার সাথে এই খুনের প্রচেষ্টাটা হয়েছে সেটারও সময়টা মিলিয়ে দিন, মেলালেই জলের মতো স্পষ্ট হয়ে যাবে। এবং আসলে এগুলো প্রত্যেকটাই এখন ডাইভারশনের প্রচেষ্টা, এবং আসলে তৃণমূলের উদ্দেশ্য ছিল যে তাদের বিরুদ্ধে যে স্বরই উঠবে ছাত্রদের, সেই স্বরকেই দমন করা। চিকিৎসক কি বলছেন লাস্ট? চিকিৎসক বলছেন যে আপাতত চোখের এই যা ইনজুরি রয়েছে, সেলাই কাটার পর ওনারা অবজারভেশনে দেখবেন যে চোখের কন্ডিশনটা ইমপ্রুভ করছে কিনা, পরে আরও একটা সিটি স্ক্যানের মারফত চোখের অরবিটাল লেনটা সেম রয়েছে কিনা চেক করবেন, এবং পরবর্তীতে চোখের পাতার এখানটা যেহেতু ছিঁড়ে গেছে, এটাকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আবার রিপ্লেস করার কথাও বলেছে। আর আজকে তার ওপর এসেছিলেন প্লাস্টিক সার্জন, উনি পায়ের এখানে প্লাস্টার করে দিয়েছেন এবং হাতের এই খুনগুলোকেও চেক করেছেন, এবং আমার বাঁ পায়ে প্লাস্টার এবং ডান পায়ের নি ব্লক করে রেখেছেন যাতে নাকি নাড়াচাড়া না হয়। বলেছেন অন্তত বেশ কিছু মাস এখন বেড রেস্টে থাকতে হবে। কটা সেলাই করেছে সেটা আমি ঠিক বলতে পারবো না। এখন চোখের দেখতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাঁ চোখটাতে দেখতে অসুবিধা হয়, পুরো যেহেতু খুলতে পারছি না, কিছুটা সমস্যা হচ্ছে, এটাই। আমি একটা ছবি দেখাই দর্শকদের জন্য, যে ইন্দ্রানুজের বাঁ হাতে সেখানে প্লাস্টার করা আছে এবং বাঁ পা সেখানেও পুরোপুরি প্লাস্টার করা আছে। এই বাঁদিকের যে পাটা আছে পুরোপুরি প্লাস্টার এবং এখানে একটা ব্যান্ডেজ করা আছে। এখানে এখানে কি হয়েছিল? এটা টায়ার উঠে গিয়ে স্কিন পুরোটা ছুড়ে গেছে। আর পা কি ভেঙেছে? পা ভেঙেছে কিনা সেটা রিপোর্টে ওটা ওনারা ডাক্তাররা স্পষ্ট বলতে চাইছেন না। ওই স্যারও রয়েছেন, বাবাও রয়েছেন, ওনারা এখানে কথাও বলছিলেন যে রিপোর্ট কেন প্রকাশ করা হচ্ছে না, কারণ আমার এক্সরে ঘটনা রাতেই হয়ে গেছিলো, কিন্তু এখন অবধি এক্সরে রিপোর্টে কি ভেঙেছে কি না হয়েছে কিছুই বলছেন না। প্লাস্টারটা করেছে। প্লাস্টার করে দিয়েছে।